যেমন আঙ্গু বুড়া করে দেখলে হ্যাঁ অনেকে জিজ্ঞাসা করে হুজুর বয়স কত। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমার বয়স কত এটা আমি সঠিক বলতে পারব না, তবে আপনি শুনেন, আপনি আন্দাজ করে হিসাব করে লইয়েন। হাদিস শরীফে বর্ণনা পাওয়া যায় যে পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, কারণ জিবরাইল আলাইহিস সালাম তো বারবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতেন। তো একদিন জিজ্ঞাসা করলেন, আপনার বয়স কত? কারা জিজ্ঞাসা করছে? জিবরাইলকে। কে জিজ্ঞাসা করছে? হুজুর সাল্লাল্লাহু। কে জিজ্ঞাসা করছে? আপনার বয়স কত? যেমন আঙ্গু বুড়া করে দেখলে হ্যাঁ অনেকে জিজ্ঞাসা করে হুজুর বয়স কত। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমার বয়স কত এটা আমি সঠিক বলতে পারব না, তবে আপনি শুনেন, আপনি আন্দাজ করে হিসাব করে লইয়েন আমার বয়স কত। আল্লাহ পাক জমিন আর আসমান সৃষ্টি করার পরে আমাদেরকে যখন আল্লাহ পাক সৃষ্টি করলেন, তখন দেখলাম উজ্জ্বল একটা নক্ষত্র তারকা। উপরের দিকে তাকাইয়া দেখলাম উজ্জ্বল একটা নক্ষত্র তারকা। দেখছি ৭০,০০০ বছর পর্যন্ত এটা দেখতেই আছে, ডুবে না। ৭০,০০০ বছর পরে এটা ডুবে গেছে। ৭০,০০০ বছর আর নাই, ৭০,০০০ বছর আর নাই। ৭০,০০০ বছর পরে আবার উঠছে, তা আবার ৭০,০০০ বছর পর্যন্ত এটারে দেখতেছে। ৭০,০০০ বছর পরে আবার ডুবছে। এরকম ভাবে আমি জিবরাইল এটাকে আজ পর্যন্ত ৭০,০০০ বার দেখছি। কবার? ৭০,০০০ বার। একবার উঠছে ৭০,০০০ বছর, নাই মাঝখান দিয়ে ৭০,০০০ বছর। এইভাবে করতে করতে কয়বার দেখছে? তাহলে ৭২,০০০। নক্ষত্র ছিল ৭০,০০০ বছর করে। কেমন? জি, হায় হায়, ক্যালকুলেটর দিয়ে হিসাব করে চাই ৪৫০ কোটি বছর আগে আল্লাহ পাক ফেরেশতাদেরকে সৃষ্টি করছেন, আসমান জমিন সৃষ্টি করছেন। পৃথিবীর জন্য পৃথিবীর উপযোগী মাখলুক আল্লাহ পাক তৈরি করছেন। সর্বপ্রথম জামাদাত, জড় পদার্থ, পাথর। পাথরের মধ্যে জিন্দা পাথর আছে। ও দিনাজপুর গিয়েছিলাম, রাস্তার পাশে দিয়ে কি মাটির খাদাও, বালু মাটি খাদা করছে, আবার বালু দিয়ে খাদার উপরে রেখেছে, এরকম অনেক। তো এই বালুর লগে বালুর উপরে দেখা যায় গোল আলুর মতো কিছু ছোট পাথরও আছে। তো জিজ্ঞাসা করলাম এগুলা কি? হুজুর, আমাদের এই দেশে আল্লাহ পাকের একটা নেয়ামত। এই যে বালু মাটি দেখতেছেন না, এটা কুনলে এত বড় এত বড় গোল আলুর মতো পাথরও গোল পাওয়া যায়। এই পাথরও অনেক দাম। এই পাথরগুলো উঠাই উঠাই মানুষে বিক্রি করে। এই ছোট ছোট আবার পাথর যেগুলা থাকে এগুলারে আবার গাড়াই রাখে। ১ বছর পরে আবার এটা খুললে আবার এই বড় বড় এই ছোট পাথরগুলো কি হয়ে যায়? বড় হয়ে যায়, জিন্দা পাথর।
তো প্রাথমিক পর্যায়ে আল্লাহ পাক দুনিয়াতে জড় পদার্থ যেগুলো লড়াচড়া করে না কিন্তু বর্ধিত হয়, বড় হয়, এগুলোকে তৈরি করছে, জামাদাত। এরপরে নাবাতাত, বৃক্ষ তরুলতা, গাছপালা লতা পাতা যেগুলো বড় হয় কিন্তু স্থানান্তরিত হইতে পারে না, মাটির লগে লাগা। 3 নম্বরে হায়ওয়ানাত, কীট পতঙ্গ, পশু পাখি। এর ভিতরে সবচেয়ে বড় পাখি ছিল, এটাকে সি মুরগ বলা হয়। হায়াতুল হায়ওয়ান নামক জীববিজ্ঞানের একটা কিতাব আছে, এর মধ্যে আছে। আর বিজ্ঞানীরা আবিষ্কার করছে ডাইনোসর। তো এই সি মুরগ কত বড়, এটা মোরগের মতো আকাশে উঠতে পারত। কত বড়, তার দৈনিক তার খাদ্য লাগতো 3টা হাতি। কটা হাতি? 3টা হাতি। চিলে যেরকম মুরগার সালে উঠতে পারে, এই সিমুর 2 পাওয়ে 2টা হাতি, ঠোঁট দিয়া কামড়াইয়া একটা হাতি, 3টা হাতি লইয়া উড়ি যেতে পারত। কি বোয়িং বিমানের চাইতেও বেশি শক্তিশালী। এখন বিলুপ্ত, এখন নাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ পর্যায়ে সৃষ্টি করছেন আমাদেরকে। ফেরেশতাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করছেন নূরের তৈরি। জিন জাতিকে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করার কয়েক লক্ষ বছর আগে সৃষ্টি করছে। অখালাকাল জাহান্নাম মিন মারিজিন মিন নার, জ্বলন্ত অগ্নিশিখা, আগুনের দ্বারা আল্লাহ পাক জিন জাতিকে তৈরি করছে। বর্তমান আধুনিক বিজ্ঞান জিন আছে এটা বিশ্বাস করে। এদের থিওরি যেটা দেখা যায় না, অনুভব করা যায় না, এটা বিশ্বাস করা যায়। কিন্তু কোনো মুসলমান যদি এটা অস্বীকার করে তার ঈমান থাকবে না। কারণ আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন নিজে, ওয়াখালাকাল জান্না মিন মারিজিন মিন নার। আর সূরা জিন নামে 29 পারাতে একটা সূরাও আছে। যাক, তো সর্বশেষ আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করছেন। আদম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ পাক আদম এবং আম্মা জান হাওয়া আলাইহিস সালাম এই দুজনকে জান্নাতে বসবাস করতে দিয়েছেন, ওখান থেকে দুনিয়াতে পাঠাইছেন। এটা লম্বা ঘটনা, আমি আর ওদিকে গেলাম। তো ফেরেশতাদেরকে বানাইলেন আল্লাহ পাকের খাস নূরের তৈরি। জিন জাতিকে বানাইলেন জ্বলন্ত অগ্নিশিখা, আগুনের দ্বার। আমাদেরকে এক আজীব পদ্ধতিতে তৈরি করছে। আমাদের দেহ আর বডিটা আগুন, মাটি, পানি, বাতাস, 4টা জিনিসের সমন্বয়ে আল্লাহ পাক আমাদের দেহটা বানাইছে। সর্বপ্রথম আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের দেহটা আল্লাহ পাকের কুদরতি হাতে তৈরি করছে। মডেল কুদরতি হাতে তৈরি করছে। কম্পিউটারে একটা লেখা, মনে করেন একটা বিজ্ঞাপন বা যে কোনো একটা লেখা কম্পিউটারে প্রথম
এটা লেখার পরে এরপরে কাগজ দিয়া যদি সুইচ দেয় তো একটা একটা করে বাইরেতে থাকে, অবিকল ওটার মতো একটা একটা করে বাইরেতে থাকে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের বডিটা নিজের কুদরতি হাতে তৈরি করেছে। আমাদের দেশে যেমন বাস এবং ট্রাকের বডি তৈরি হয়, কিন্তু ইঞ্জিল বিদেশি থেকে আমদানি করা। এখন আদম আলাইহিস সালামের বডি তো আল্লাহ পাক তৈরি করলেন, এই বডি পরিচালনার জন্য ইঞ্জিল কোত্থেকে আমদানি করবে? খুব সূক্ষ্ম বিষয়, খুব সূক্ষ্ম বিষয়। আত্মপরিচয়, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। কোনো ব্যক্তি যদি নিজের পরিচয় পেয়ে যায়, নিজকে চিনতে পারে, তাহলে আল্লাহকে চেনাটা তার জন্য কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইজা সাব্বাইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি। শব্দ পাইছেন? আমি মানুষ, আমার পেটের ভিতরে বাতাস, আমি ফুঁক দিছি, মাইক্রোফোনে বাতাস ঢুকছে, আপনারা আওয়াজ পাইছেন। এই যে ফুঁক দেওয়াটা, এটাকে আরবি ভাষায় বলা হয় নাফখুন, নাফাক্তু। আল্লাহ পাক নিজেই বলেন, ও নাফাক্তু ফীহি মির রূহি। আল্লাহ পাক বলেন, আদমের দেহর মধ্যে আমি ফুঁক দিয়া রূহ ঢুকাইয়া দিছি। এই যে আমি ফুঁক দিলাম, বাতাস কি এদিক থেকে আইছে না এদিক থেকে, না আমার ভিতর থেকে? তাহলে আদম আলাইহিস সালামের দেহর ভিতরে যে রূহটা ঢুকলো, এটা আসলো কোত্থেকে? আল্লাহ পাকের জাতের ভিতর থেকে, আল্লাহ পাকের জাতের ভিতর থেকে। এটাই হলো রহস্য, যে আল্লাহ নিরাকার, আল্লাহকে দেখা যায় না। আল্লাহ পাক ফুঁক দিয়ে যেটা ঢুকাইছে এটাও নিরাকার, এটাকেও দেখা যায়। জানে হাদর জস্ম উদর জানে হা, জানে হাদর জস্ম উদর জানে হা, আয় নেহা অন্দর নেহা আয় জানে যা আয়। নাস্তিকের দল আল্লাহ আছে এটা বিশ্বাস করে, পাগলের দল। কেন বিশ্বাস করে না? তালাশ করে পায় না, চোখে দেখি না, তালাশ করে পাই না। রকেট এত দৌড়াইলাম, খেড়া যান দিয়ে মঙ্গল গ্রহে গেলাম, কই আল্লাহ কই? উল্টা তালাশ করলে পাওয়া যাইব কি? উল্টা তালাশ করলে পাওয়া যাইব? উল্টা তালাশ করলে যে পাওয়া যাবে না, এটার একটা উদাহরণ দিছে জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ। উদাহরণটা কি? এই মানুষের মধ্যে কিছু আছে না একটু বুদ্ধিশুদ্ধি কম, কি হাবলা কয়, হাবা কয়, কি সোজা সরল। এরকম সরল সোজা টাইপের একটা ছেলে, একে বিবাহ করেছে। তো মা ছেলে শ্বশুর বাড়িতে যায়, টাকা দিছে, ধর শ্বশুর বাড়িতে যাবি, 2-3 কেজি মিষ্টি কিনা লয়ে। তো মা বুঝে ছেলেটা তো সহজ সরল, কোন গা আবার ফাঁকি দিয়ে লই যায়। তুই বাজারের থেকে মিষ্টি লই যে শ্বশুর বাড়িতে যাবি, একা যাইবি, তোর লোকে আর কেউ যাইতে দিবি না, কেউ দেখলে তুই খাড়ায় থাকবি, তুই একা যাইবি না, তো তোর মিষ্টির ফুলটা লই যাবি। এখন আশ্বিন কাতি মাস, খরা, কিন্তু রাস্তার পাশে সোজা খাল, খাল পুরা পানি। পূর্ণিমার রাত্র কি দেখা যায়? চাঁদ দেখা যায়। তো চাঁদ খালের মধ্যে দেখা যায়।
উপরে আসমানে যেমন আছে খালের মধ্যে হেঁটে বাজারের তেন বার হয়েছে মিষ্টির ফলটালো মানে হেঁটেও আঁটে চাঁদও হেঁটার লগে লগে আঁটে। তো এতে কতক্ষণ খাড়াই থাকবো যা তুই যা আমি হরে আম মানে হেঁটে খাড়াই রয়েছে চাঁদও খাড়াই রয়েছে। হেঁটে হাঁটতেছে কতক্ষণ পরে দেখে যে না এটারে যা কই তো এতে শুনে না তোর একটু দূরে আছে তো কি মিষ্টির ফলটার কাছে আইলে তামসা দেখাম। তো চলছে একেবারে শ্বশুর বাড়ির দরজা। এবার চাঁদের কয় এত মানা করলাম তোর তুই শুনলি না, তো আমার লোকে আইসর জন এনে থাকবি যাতে এর কোনো আনে। গেছে শ্বশুর বাড়ি, যাই শাশুড়ি আম্মারে কয় আম্মা এ ঝাঁকি জাল আসেনি, ঝাঁই জাল আসেনি। শাশুড়ি কো আছে তো ধরেন মিষ্টি ফুলটা গেল তাই ঝাঁই জাল কেন দেয়। শাশুড়ি মনে করছে রাস্তার লগে খাল আছে হয়তো বড় মাছ, রুইত মাছ মিরকা মাছ বোয়াল মাছ কিছু দেখিয়ে আছে, জাল দিছে বার করে। এখন একটু যাই সাহায্যে খাড়াই সাপ যেখানে আছে ওখানে আছে, লড়ে না যায় না কোনো। আচ্ছা হ্যাঁ তুমি হলায় যাওয়ানোর বুদ্ধিটাও তোমার নাই, তোর মজা বুঝবা। এই কথা কই মারছি উপর দিয়ে জাল মারি অনেক একটু শীত আছে না, শীতের মধ্যে ডুবাই আস্তে আস্তে জালের টানে সাহায্য হুদা কে চাঁদ আইয়ে না ওরা সব দেখা যায়। রে তুই তো বড় চালাক, হ্যাঁ তুই তো বড় চালাক, শৈল মাছের তো চালাক বেশি তুই রাখ। আবার মারছে জাল মারি এবার গালা ছুটছে ভালা, গালা ছড়িয়ে এবার ডুবাইতে আসে। আতা হাইবনি চাঁদ হাইবনি। আরে ফের রুমের রহমতুল্লাহ আলাই বলে মেহবালা দানা আন্দার আবজো রে হুয়া কফল্লা চাঁদ হলো আসমানে, তুই এখানে খালের মধ্যে জাল মারি কেমনে যা চাঁদের পাই। তো এই নাস্তিকগুলো আল্লাহরে টোকাই করে, আল্লাহ তো দূরে নয়। ওয়াহুয়া মাআকুম ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম। বান্দা তুমি যেখানে হবে সেখানে, বান্দা আমি তোমার সাথে। বান্দা তোমার নিজের মধ্যে দূরত্ব আছে, থাক যেখানে বসা আছে লোকটা দিন ডান পাশে জায়গা খালি, যারা আসতেছে দিন বসে। আয় হায় আল্লাহ কয় বন্দা তোমার নিজের মধ্যে দূরত্ব আছে, তোমার পাও থেকে মাথাটা 3.5 হাত দূরে। কত দূরে 3.5 হাত দূরে। তোমার পিঠ খাজ্জাইলে তুমি নিজে খাজ্জাইতে হারো না, আরেকজনকে কয়ে আমার পিঠটা খাজ্জাই দে, তো তোমার পিঠ তুমি খাজ্জা কলা ঘুরাই না কি। তো তোমার নিজের মধ্যে দূরত্ব আছে বন্দা, তোমার মাঝে আর আমার মাঝে কোনো দূরত্ব নাই। ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা তোমার গর্দানের শাহরগটা তোমার যত নিকটে, আমি এর চাইতে তোমার বেশি নিকটে।